আসসালামু আলাইকুম গাইস, 6 অক্টোবর আমরা মানিকগঞ্জের কিছু ভাই ব্রাদাররা মিলে প্ল্যান করি যে আজকে রাতে 300 ফিট যাব। যেই বলা সেই কাজ। আমরা সন্ধ্যা 8টার দিকে মানিকগঞ্জ পাম্পে থেকে প্রতিটা বাইকে তেল লোড দিয়ে 300 ফিটের উদ্দেশ্যে রওনা করি। আর ওই দিন ছিল প্রচন্ড বৃষ্টি, আর আমাদের জিক্সার বাইকের ছিল পিছনের মার্কারটি খোলা। তাহলে ভাই আপনারা তো বুঝতেই পেরেছেন আমার কি অবস্থা হবে। এই বৃষ্টির মধ্যে কাদা ছিটে আমার পিছনের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর আমাদের জিএসএক্সআর এ ছিল হলার লাগানো, এত পরিমাণ লাউড সাউন্ড, কান টান একদম পুরো ধাপা ধরে যায়। ডর ছিল একটাই, মাঝপথে যেন সার্জনের মামলা না খেয়ে যায়। বৃষ্টি থাকার কারণে রাস্তায় গাড়ি ঘোড়ার প্রকোপও খুব কম ছিল। গাবতলির আগে পর্যন্ত ভালোই ছিল, কোনো জ্যাম ট্যাম ছিল না। গাবতলি আসার পর দেখতে পাই মহাজ্যাম। আমাদের ভাই ব্রাদাররা কি কোনো জ্যাম ট্যাম মানে নাকি? প্রতিটা রাইডার একদম গ্যাপ মারা এক্সপার্ট, তাই আমাদের কাছে জ্যাম কখনো জ্যাম মনে হয় না। আমরা কোন চিপা চাপা দিয়ে বেরিয়ে যাই। গাবতলি থেকে 10 মিনিট রাইড করার পর আমরা পৌঁছে যাই টেকনিক্যাল মোড়ে। দেখেন ভাই আমাদের জিক্সারের কি অবস্থা। কাদা ছিটে আমাদের হুন্ডার অবস্থাও যেরকম বাজে হয়ে গিয়েছিল, আমাদের জামা কাপড়ের অবস্থাও সেই রকম বাজে হয়ে গিয়েছিল। আমরা এখানে 10 মিনিটের মতো ব্রেক দিয়ে হালকা পাতলা কিছু নাস্তা করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের রাইড শুরু করি। দেন আমরা দীর্ঘ 20 মিনিট রাইড করার পর পৌঁছে যাই ফারুক মোটরস এর সামনে। এই জায়গা থেকে আমাদের 300 ফিটের কিছু ভাই ব্রাদার অ্যাড হবে। দেন আমরা সবাই মিলে চলে যাব 300 ফিট মেইন স্পটে। আমাদের সাথে 300 ফিটের দুইটা বাইক অ্যাড হয়। দেন আমরা সবাই মিলে 300 ফিট মেইন স্পটের দিকে রওনা দেই। এই জায়গা থেকে 300 ফিট যেতে আমাদের 10 মিনিটের মতো লাগবে। 10 মিনিট রাইড করার পর আমরা পৌঁছে যাই 300 ফিট হাইওয়েতে। 300 ফিট হাইওয়েতে আসার পর কারো মাথা কি আর ঠিক থাকে, প্রতিটা বাইক রান দেওয়া শুরু করে দেয়। আর তখন প্রায় রাত 12টার মতো বাজে, রাস্তায় তেমন গাড়ি ঘোড়াও নেই। আমরা রান দিয়ে 7 থেকে 8 মিনিটের মধ্যে মেইন স্পটে পৌঁছে যাব। প্রতিটা বাইকের গতি ছিল 130 প্লাস। এই স্পিডে কি ফোন হাতে ধরে ভিডিও করা যায়? মনে হয় ফোন একদম উড়েই যাবে। আর এই স্পিডে যদি বাই চান্স বাইক থেকে পড়ে যায় তাহলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। রান দেওয়ার পর আমরা পৌঁছে যাই 300 ফিট মেইন স্পটে। রাত অনেক হওয়ার দরুন মানুষজন এবং গাড়ি ঘোড়া ছিল একদম কম। আমরা মেইন স্পটে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য ব্রেক নিব। দেন আমরা যাব নীলা মার্কেটে। নীলা মার্কেট তো অলওয়েজ মেলা হয়েই থাকে, ওই মেলায় থেকে একটু ঘুরে আসি। ভাই রাত বাজে 12টার মতো, তারপরও নীলা মার্কেটে মানুষজনের অভাব নেই। আমরা বাইকগুলোকে সুন্দর মতো পার্কিং করে নিলাম। পার্কিং করে সেই দিয়ে আমরা কিছু রাইড গুলো এনজয় করব। এই দোলনাটা যখন উপরের দিকে ওঠে তখন কেন জানি মনে হয় ভাই দুম বেরিয়েই যাবে, কিন্তু গাইস মজা আছে এই রাইডটা। আমাদের শক্তি তো একটু বেশি, তাই একটু ঘুষি মেরে টেস্ট করছিলাম যে মিটারে কত ওঠে। আর আমাদের প্রতিটা রাইড ছিল একদম ফ্রি, কারণ আমাদের সাথে এলাকার পোলাপান ছিল। আমাদেরকে আরো কিছু রাইডে উঠতে বলেছিল, কিন্তু আমাদের সময় সংকট থাকার কারণে আমরা সবগুলো রাইডে উঠতে পারলাম না। দিন আমরা 300 ফিটে বসে 2-3 ঘন্টার মতো আড্ডা দেই। তখন বাজে প্রায় রাত 2:30টার মতো। আপনাদের সাথে যদি লোকাল পোলাপান না থাকে তাহলে কখনোই এত রাত করবেন না, কারণ এইদিকে প্রায় ছিনতাই এবং ডাকাতি হয়। আর আমি বাসায় কি বলি 300 ফিট এসেছি জানেন? বলেছি যে আমার বন্ধুর বড় বোনের বিয়ে, আজকে রাত্রে ওই জায়গায় থাকবো, বাসায় আর আসতে পারবো না। এই কথা বলে চলে এসেছি 300 ফিট। আর এই রাস্তাঘাট গুলো অনেক খারাপ, যদি কিছু হয়ে যেত বাই চান্স তাহলে যে কি হতো। বাসা থেকে কখনোই এত দূর যাওয়ার পারমিশন দিবে না, কিন্তু তোমাদের ভাই তো ঘুরতে ভালোবাসে, তাই আর কোনো কিছু না মেনে ডিরেক্ট চলে এসে পড়েছে। এখন বাজে মোটামুটি রাত 3টার মতো। এখন আর 300 ফিট থাকবো না, ডিরেক্ট মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করবো। মানিকগঞ্জ যেতে যেতে প্রায় আমাদের 4টার বেশি বেজে যাবে। আর এখন পুরো রোড ফাঁকা থাকবে, একটানে আমরা মানিকগঞ্জ চলে যেতে পারবো। আমরা দীর্ঘ 1.5 ঘন্টা রাইড করে পৌঁছে যাই মানিকগঞ্জ স্কেলে। যাই হোক আমরা সহি সালামতে মানিকগঞ্জ পৌঁছতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কথায় আছে না গাইস, নো রিস্ক নো স্টোরি। আপনি যদি রিস্ক না নেন তাহলে কোনো কিছুই করতে পারবেন না। আজকে রিস্ক নিয়েছি বিদায় 300 ফিট যেয়ে আবার পৌঁছাতে পারছি। যদি রিস্ক না নিতাম তাহলে বাসায় পড়ে থাকতে হতো, হয়তো ভাই ঘোরাটিও হতো। এখন বাজে ভোর 4টার মতো। নিজ বাসায় তো কখনোই ঢুকতে পারবো না, তাই এক ফ্রেন্ডের বাসায় যাবো, রিল্যাক্সে একটা ঘুম দিব। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।